কয়েল ধরানোর জন্য ম্যাচ ঠুকে দিয়েছিলাম, খেয়াল করি নাই, উপর দিকে তাকায় তাকায় দেখতেছি কয়েলটা ধরে না। কাঠিটা গলতে গলতে আস্তে করে 2 আঙ্গুলের মধ্যে যখন চলে আসছে ফেলে দিছি। সারাদিন এই 2 নখ জ্বলছে আমার, এই 2 নখে ফোসা উঠে গেছে। ছোট্ট একটু বিন্দু একটা আগুনের কারণে আমার হাত জ্বলা যদি গন্ধ না হয়, এই রব আমার যে আমল নামা, আমার যে গুনাহ, আমার যে অপরাধ, আমার যে অন্তরের, আমার যে চোখের, আমার যে আমলের গুনাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে খালিয়ান, একা একা, কেউ জানে না। আর এমন সময় তার চোখ দিয়ে দিয়ে পানি পড়ে, ফাফাদাত আইনা, চোখগুলা দিয়ে পানি বেরিয়ে আসছে আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন তার বান্দাকে আল্লাহ এই আমলটাকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন। আল্লাহ ওই ব্যক্তির জন্য যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তার ছায়াশীল ব্যক্তিদের তালিকায় তার নাম লিখে নেন। তো যে বিষয়ে আমরা কথা শুনবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি আমরা কম বেশি সকলেই শুনেছি, কিন্তু এই হাদিসটি মাঝে মাঝেই আমাদের কাছে রিমাইন্ডারের মধ্যে আসা উচিত। এই হাদিস এবং কুরআনুল কারীমের সূরা নাজমের 31 নম্বর আয়াত, এই দুটি বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত সময় আমরা কিছু কথা শুনবো। প্রিয় ভাইরা, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার সৃষ্টির পরে দুনিয়াটা একসময় শেষ হয়ে যাবে। এরপরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের মুখোমুখি হবে। কিন্তু এখানে একটি চমৎকার বিষয় আমাদের সামনে আছে, যে বিষয়ে আমাদের অনেক সময় আমরা ভুলে যাই অথবা এইভাবে চিন্তা করি না। সেটি হচ্ছে মানুষের যখন মৃত্যু আসবে, মৃত্যুটা আসার সাথে সাথে রূহের সাথে তার শরীরের সম্পর্কটা আলাদা হয়ে যাবে, আলাদা হবে। আর মানুষ এরপরে বিচারের মুখোমুখি হবে। যে এই বিচারের মুখোমুখি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে প্রশ্নপত্র এবং তার গাইড, প্রশ্নপত্র এবং তার গাইড আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে দিয়েছেন। আর এই প্রশ্ন বোঝানোর জন্য পয়গম্বর এবং ওয়ারাসাতুল আম্বিয়াগণকে প্রেরণ করেছেন। কিন্তু মানুষ যখন মারা যায় তার উত্তরপত্র কোনটা? উত্তরপত্র হচ্ছে তার আমলনামা। যেই না মারা গেল, লেখকদ্বয় ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা রিটায়ার্ড করলেন, তাদের আর কোনো কাজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যাহার করে নিলেন। কিন্তু আল্লাহর নবী বলছেন মানুষ চলে যায়, কিন্তু তার যে রূহ, ওইটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরপত্র তথা আমলনামা তারপরেও আল্লাহ লটকায় রাখেন। ওই আমলনামায় এরপরে ফেরেশতা লেখে না, কিন্তু বান্দা যদি কল্যাণকর আল্লাহর নবীর বলে দেওয়া কাজগুলি করে, যে যখন মানুষ মারা যায়, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, নবী বলছে ইনকাতা, মানে বিচ্ছিন্ন হয়ে যায় তার আমলনামা। তবে আল্লাহ নবী বলছেন 3টা বিষয় তার জারি থাকে সাদাকায়ে জারিয়া হিসাবে। আল্লাহর ফেরেশতা রিটায়ার্ড করেন, কিন্তু আল্লাহ তার উত্তরপত্র আমলনামা তার সাথে রেখে দেন। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত মানুষ কাজ করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার আমলনামা এগুলো যুক্ত করে দেন। ফেরেশতা লেখে না, কিন্তু আমলনামা বন্ধ হয় না, তার আমলনামা এগুলো পৌঁছায়। এবং এটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য হাদিসে বলেছেন, একদল লোক জান্নাতে পৌঁছানোর পরে বলবে আল্লাহ, তারা ফেয়ার বলবে আল্লাহ আমি এই আমল করি নাই, আমি এইটা আমার আমলনামা না, কোথাও ভুল হচ্ছে, আল্লাহ তোমার কাছে তো ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ফেরেশতারা বা কোনো একটা দিক দিয়ে মনে হয় ভুল হয়েছে। আল্লাহ বলবেন যে ভুল হয় নাই, রব্বুল আলামিনের হিসাবে কোনো ভুল হয় না, আল্লাহ তোমাকে ন্যায্য হিসাবে পৌঁছিয়েছেন। কিন্তু তুমি চলে যাওয়ার পরে তোমার রেখে যাওয়া ধারাবাহিকতায় ইলম দ্বারা, সাদাকা দ্বারা, অথবা এমন কোনো নেক কাজ করেছো যেটা তোমার আমলনামায় যুক্ত হতেই ছিল, ওটা কিয়ামত হয়ে যখন আল্লাহর সামনে হাসরে উঠছো তার আগ পর্যন্ত তোমার আমলনামায় যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই দিবসে আমাদেরকে যেতে হবে, ওই দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির হতে হবে। আর আল্লাহ বলছেন ওই দিবসটা বড় ভয়ঙ্কর দিবস। তোমার মৃত্যু ভয়ঙ্কর, তোমার মৃত্যু কষ্টের, কিন্তু মৃত্যুটা ইমানদারের জন্য ইন্টারেস্টিং। মৃত্যুর কষ্ট নাই,
এরকম কোনো সৃষ্টি নাই। মানুষের মৃত্যুর কষ্ট আছে, কিন্তু ইমানদারের মৃত্যুর কষ্টটা ইমানদার অনুভব করতে পারে না। কিভাবে? এটা মানুষ কিভাবে ভুলে যায়, এটা ভোলার ব্যাখ্যা আছে। এটা আপনি নিজেও অনেক সময় ভুলে যান, আপনি নিজে অনুভব করতে পারেন না। অনেক সময় আপনার আনন্দ, আপনার প্রাপ্তি আপনার কষ্টকে ভুলায় দেয়। একটা লোক কোমরে ব্যথা পাইছে, হাঁটুতে ব্যথা পাইছে, হাঁটতে পারে না, উঠতে পারে না। হঠাৎ করে পেছন থেকে দেখছে কি একটা সাপ এসে তাকে দংশন করবে। হাঁটু দিয়ে হাঁটতে পারে না, ওই লোক খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, কিন্তু সাপ কামড়ালেও মারা যাবে। ও জানে এই হাঁটু ব্যথার থেকে আমার ওইটা বিপদ বেশি। তখন ওই লোক নিজেও জানে না যে দৌড় দিছে, হয় না ভাই? আমাদের দারুসালাম মহল্লায় একটা 2 নম্বর ফকির আছে। ও 20 বছর আগে অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু এখনো ওইটাকে পুঁজি করে কান্দের নিচে স্ক্র্যাচে ভর করে ও ভিক্ষা করে। যাই হোক, এটা তার ব্যাপার, তার আমল নামা। কিন্তু আমাদের মহল্লায় একজন ড্রাইভার আছে, নুরু নাম, উনি বলল যে আমি পরীক্ষা করে দেখছি যে এটা বদমাইশ না ভালো। আমি বললাম কেমনে? আমি গাড়ি চালানো অবস্থায় একদিন ইচ্ছা করে জোরে পিক আপ দেওয়ার সামনে গেছি, দেখি হ্যান্ডেল ম্যান্ডেল ফালায় দৌড়তে পারে। এখন তার মানে কি? ও বুঝছে যে তার যে কষ্ট, তার থেকে বেশি কষ্ট এটাতে হতে পারে। ঠিক আপনি যদি উপলক্ষটা ওরকম আনন্দদায়ক হয়, আপনি সেটা গ্রহণ করে ফেলতে পারেন। আপনার একটা কষ্ট আপনার হচ্ছে, কিন্তু সামনে আপনার জন্য এমন তৃপ্তির বিষয় আপনার সামনে উপস্থাপিত হয়েছে যে আপনি ওইটা দেখে আপনি ওই কষ্ট স্বীকার করেন। আমার মা বোনেরা কি কষ্ট করে রান্না করে গরমের দিন চুলার সামনে, কিন্তু সে জানে এই সুন্দর রান্নাটা করে আমার মেহমান সামনে আসবে। সে মেহমানকে যদি খুশি করে দেয়, মেহমান ওটা দেখে যদি একবার প্রশংসা করে, সারাদিনের সব কষ্ট ভুলে যায়। ইমানদারের কষ্ট হবে, কিন্তু ফেরেশতারা এসে দেখাবে, ইমানদার তোমার তো কষ্ট আছে, কিন্তু এই দেখো তোমার ডেস্টিনেশন কোথায়, তুমি যাবে কোথায়। আল্লাহ কষ্টটাকে দিবেন, যেহেতু আল্লাহর দেওয়া এটা তরিকা, কিন্তু তার জান্নাতের ওই অনয়নাভিরাম সৌন্দর্য প্রাপ্তি দেখে ইমানদারের কাছে ওইটা মনেই হবে না আসলে কষ্ট হয়েছে না হয় নাই, হয়েছে, কিন্তু অনুভব করতে পারবে না। আল্লাহ টেকনিক্যাল ইমানদারকে পার করাই দিবেন। সুবহানাল্লাহ। এত লম্বা ভূমিকা দিলাম, কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন ওই দিন দেখবেন মায়ের পেটের মধ্যে যে বাচ্চা, সে প্রাপ্তবয়স্ক নয়, এখনো তার ডেলিভারির সময় হয় নাই, কিন্তু এমন একটা কঠিন সিচুয়েশন সেই দিন কিয়ামত সংগঠিত হওয়ার সময় হবে। মায়ের পেটের বাচ্চার বয়স যাই হোক না কেন, ওই নিনাদের কারণে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে ওই মা তার সন্তানকে প্রসব করে ফেলবে, আতঙ্কে প্রসব করে ফেলবে। আপনি দেখবেন তারা পাগল, মনে হচ্ছে উদ্ভ্রান্ত, এক একজন যেন এক একজনের আচরণ দেখে মনে হবে তাদের মাথা ঠিক নাই। আল্লাহ বলছে মা হুম বিসুকারা, এরা একটাও নেশাগ্রস্ত নয়, কিন্তু ওই দিনের ভয়াবহতা এমন হবে এই মানুষগুলাকে পাগল বানায় ফেলবে। আল্লাহ বলছেন বান্দা মনে করছো এটা খেলার কথা, আল্লাহ বলছেন এটা খেলার কথা নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন আল্লাহর আযাবটা বড় কঠিন। আল্লাহ বলছেন ওই দিন হবে, ওই দিন আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। এরপরে সূরা নাজমের 31 এর মধ্যে লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ বলছেন যে খারাপ করছে তার প্রতিদান সে পাবে, যে ভালো করছে তার প্রতিদান সে পাবে। চোর আসছে, পুলিশ আসছে, দৌড়াবে কে? চোর না ভালো মানুষ? হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ, তো চিন্তা করছে এখন অবশ্য পুলিশের মনই চোর চোর। এটা ঘটনা চেঞ্জ হয়েছে, এখন চোরের মন আর পুলিশ পুলিশ নেই, এখন পুলিশের মনই চোর চোর। বাংলাদেশে পুলিশ এইগুলাই মনে হচ্ছে যেন চোর। প্রত্যেকটা এদের দিকে তাকালে সত্যিকার কথা দিল থেকে এদের প্রতি কোনো সুখ শান্তি অনুভূত হয় না, কারণ এরা বিগত 20টা বছর যে মানুষের সাথে কাজ করছে, পুলিশের প্রতি পাবলিকের আস্থা নাই। এটা আপনি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। কি হয় আপনাদের কি হয় জানি না, আমার এদের দিকে তাকালে বিরক্ত লাগে। সবাই নয়, আল্লাহ রাব্বুল আমিন এদেরকেও হেদায়েত দান করুক, পরিবর্তিত হওয়ার তৌফিক দান করুক। তবে লক্ষণ ভালো না,
সারা দেশে আমি ঘুরতেছি, এদের লক্ষণ ভালো না। এরা কিভাবে পরিবর্তিত হবে কেবল আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের হাতে মনে হয় এদেরকে পরিবর্তন করার মতো কিছু নাই। যাই হোক প্রিয় ভাইয়েরা, অপ্রাসঙ্গিক কথা, মূল কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা যে আল্লাহ বলছেন লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, যে খারাপ করছে সে তার প্রতিদান পাবে, যে ভালো করছে সে তার প্রতিদান পাবে। বিপদ যত ডেঞ্জারাসই হোক, সিচুয়েশন পার হয়ে গেলে আল্লাহ বলছেন যে ভালো করছো, ভালোর প্রতিদান ভালো পেয়ে যাবা, আর খারাপটা খারাপ, হিসাব বরাবর করা হবে। তাহলে হাসরের দিন এবং প্রাপ্তির দিন এটা আমাদের জন্য আছে, কিন্তু ওই প্রাপ্তির দিনের যেই সময়টুকু হিসাব এবং বিচার হবে, আল্লাহ বলছেন এক শ্রেণীকে আমি ভিআইপি প্রোটোকল মর্যাদা দিয়া তাদেরকে এটা অনুভবই করতে দিব না। রব্বুল আমিন বলছেন তাদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন আনন্দের মাধ্যমে সময় পার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ভিআইপি প্রোটোকলের মধ্যে তারা থাকবে। এই মানুষের কাছে মনে হবে না যে এটা দীর্ঘ সময় আমাদের জন্য কষ্টকর পার হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এইটাকেই 7টা শ্রেণীতে বিভক্ত করেছেন। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এখানে ছায়ার ব্যাখ্যাকে বুঝতে হবে। আমাদের ছায়া মানে কি মনে হয় মাথার উপর হেভি রোদ, আমি খালি আরামে আছি, এই ছায়া না। আপনি মাঝে মাঝে দোয়া করেন, আল্লাহ আপনি আমার আব্বার ছায়াকে, আমার ওস্তাদের ছায়াকে আমার মাথার উপরে দীর্ঘ করেন, বলেন না ভাই? তার মানে আপনার আব্বা এত বড় ছাতার সমান যে উনি মাথার উপর থাকবে, আপনি নিচে রোদের থেকে বাঁচবেন, তাই? তা কি বুঝছেন আপনি? এই ছায়া মানে কি? তার তত্ত্বাবধায়ন, তার নার্সিং, তার সামগ্রিক ব্যবস্থাপনা, তার আমার উপরের মুরব্বিয়াত, এইগুলাকে রব্বুল আলামিন দীর্ঘ করো। আল্লাহ আমার আব্বার ছায়াকে আমার মাথার উপর দীর্ঘ করো মানে কি? তার হায়াত দারাজ করো, এই মানুষটার নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে যেন আমি থাকতে পারি, এটা হচ্ছে মূলত ছায়া। তো আমরা এই জায়গায় সবসময় ছায়া মানে আক্ষরিক ছায়া, উপরে রোদ আমার উপরে ছায়া। ভাই অনেক সময় ছায়া আসলেও পাশ দিয়ে এমন তাপ আসে যে ওই ছায়াও আপনাকে অনেক সময় প্রশান্তি দেয় না, হয় না এরকম ভাই? তার মানে কি? এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল অনার, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল খাতির। আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর জন্য বরাদ্দ থাকবে, যেই মানুষগুলা আসর নাসর যা হয় হোক গা, এদের কাছে ওইটা কিচ্ছু মনে হবে না। রব তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়া সাময়িক সময়ের পরে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তারা কারা, এই 7 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বরে নবীজি বলছেন ইমামুন আদিল, এমন একজন ইমাম, এমন একজন নেতা, এমন একজন বিচারক যিনি তার সাধ্যে সর্বোচ্চ ন্যায় বিচার করেন। ন্যায় বিচারক, দায়িত্বের জায়গা যখন আসে তিনি ন্যায় বিচার করেন। এটার অর্থ আপনার কাছে স্পষ্ট হতে হবে। ইমামুন আদিল, জজ সাহেব জজশিপ করার সময় ন্যায় বিচার করেন, এটা তার জায়গা। প্রধান বিচারপতি তার জায়গা, প্রধানমন্ত্রী তার জায়গা। আপনিও আপনার বাড়িতে অনেক সময় আদালত করার মতো আপনিও ইমাম হন। আপনি একজন স্বামী, আপনি একজন পিতা, আপনি একজন অফিসের বস, আপনি একজন মাদ্রাসার মুদাররিস, আপনি আপনার ক্লাসের ক্যাপ্টেন। অতএব প্রত্যেকের ইমামতের জায়গা আছে। আপনি আপনার ইমামতের জায়গাতে আদেল কিনা? নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আমি একটা খাদেম নিযুক্ত করেছি। নবীজি জিজ্ঞাসা করেছেন, তোমার কি আর কোনো সন্তান আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি সব সন্তানের জন্য খাদেম দিয়েছো, গোলাম দিয়েছো? না, তাকে আমি মহব্বত করি। বলে, না, তুমি যদি মহব্বত করো সকল সন্তানের জন্য গোলাম দিতে হবে, আর যদি না দিতে পারো এর গোলাম এখান থেকে ছুটাই নাও। তোমার সন্তান একই মায়ের পেট থেকে একই বাপের, তুমি এইটার মধ্যে বেইনসাফ করতে পারবা না। তাহলে প্রত্যেককে তার ইমামতির জায়গায় যদি আদালতের পরাকাষ্ঠায় উত্তীর্ণ হতে পারে, আল্লাহ বলছেন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর ছায়ায় ওই দিন রাখবেন। সুবহানাল্লাহ। আপনি পরিবারের বড় সন্তান, আপনাকে ভাই বোনের সম্পদ বন্টনের দায়িত্ব আব্বা দিয়ে গেছে,
আপনি হাজি সাহেব, গাজী সাহেব, বিরাট বড় দায়িত্বশীল সাহেব, কিন্তু আপনি আপনার বোনের সম্পদ ঠিকঠাক মতো দেন নাই, তাহলে আপনি কেমনে আদালত করলেন? আপনি তো আদালত করতে পারেন নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে আদেল হলেন না। কিন্তু সর্বোচ্চ রূপটা কি? সর্বোচ্চ রূপ হচ্ছে যিনি রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, যিনি বিচারের দায়িত্বে থাকবেন, কাজিউল কুজাত যিনি হবেন, তিনি যেন কখনো প্রভাবিত হয়ে বিচারে যেন 2 নম্বর না করেন। যদিও দুনিয়ার মানুষ প্রকৃতার্থে আদেল হতে পারে না। পারে? কেমনে পারে না? আন্দাজি বলছেন না, আগে বুঝেন কেমনে না। একজন লোক 3 জন মানুষকে ধরেন হত্যা করে ফেলেছে, বিচারক রায় দিয়ে ফাঁসির রায় ঘোষণা করে দিয়েছেন। এখন আমার চাচা, উনার মামা, উনার ভাই, কারণ আমি এই বিচার পাইয়ে লাভ দিয়ে উঠে বলছি আমার চাচা আর আমি নেই বিচার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমার ভাই আর উনারা বলছে আমার খালু আর আমার মামার কি হলো? উনারা যদি বিচারকের কাছে যে বলে যে বিচারক মহোদয় উনার তো ফাঁসি দিলেন, কিন্তু হুজুর বলতেছে উনার চাচার বিচার পাইছে, কিন্তু আমাদের 2 জনের, বলেন তো দুনিয়ার কোনো বিচারক একবার ফাঁসি হয়ে যাওয়ার পরে আর কোনোদিন তার বিচার করতে পারবে? দ্বিতীয়, তাহলে দুনিয়ায় অনেক ক্ষেত্রেই মানুষ বিচারের দিক দিয়ে অক্ষম। ওই মানুষের বিচার আপনি প্রকাশ পুরোপুরি করতে পারবেন না। তাহলে আপনার সাধ্যের মধ্যে যতটুকু বিচার অতটুকু করতে হবে, বাকিটুকু রব্বুল আলামিন দেখবেন। আল্লাহ আপনাকে চাপায় দেন নাই। ইনভেস্টিগেশন, পুলিশ রিপোর্ট, নানান দিকের সাক্ষ্য, আপনি যা দেখছেন ওখানে 2 নম্বর করতে পারবেন না। মানে আপনি মাইন্ড সেট করছেন যে হুজুররা যদি আমার আদালতে আসে ওদেরকে জঙ্গি নাটক দিয়ে ফাঁসাবো, আর আপনার আপন আত্মীয় স্বজন দলীয় লোক ও যত বড় রাষ্ট্র চুরি করে ফেলুক তাকে ধরবেন না। এটা কখনো ইনসাফের বিচার হতে পারে না, ঠিক কিনা? সাক্ষীকে ইচ্ছা মতো পিটায়া দেশ থেকে বের করে দিবেন, দিয়ে ভুয়া সাক্ষীতে আলেমকে ফাঁসাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, কিন্তু আল্লাহর বিচারের বাইরে কেউ যেতে পারেন। আল্লাহ দুনিয়াতেও কিছু দেখান, আবার ওই পারেও কিছু দেখান, ঠিক কিনা? রব্বুল আলামিনের কাছে কিন্তু হিসাব বরাবর হয়। আপনি জালেম হিসেবে বুঝেন না, কিন্তু রব্বুল আলামিন জালেমকে ছাড়েন না। বিখ্যাত গল্প মনে নাই আপনাদের? সেই এক লোক অফিসে একটু দেরি করে আসছে, আসার পরে তার বস এমন কটু কথা বলে, ম্যানেজারকে এমন গালাগালি করছে, কিন্তু ম্যানেজার মনের দুঃখে কিচ্ছু বলতে পারে নাই, কেননা বললেই তো চাকরি থাকবে না। ম্যানেজার চিন্তা করছে শোধ দেওয়া লাগবে, এইটা এত বড় কথা বললো আমাকে। উনার নিচে যে আমেল, উনার নিচের যে কর্মচারী, তার একটু ভুল পায় ম্যানেজার ধোলাই দিয়েছে, মুখের কথায় গালাগালি। চিন্তা করছে ম্যানেজার তো এরকম আচরণের লোক না, আজকে এত খারাপ আচরণ করলো আমার সাথে। কিন্তু বেচারি তো তার নিচের পথ, কথা বললেই তো ক্যান্সেল করে দিবে। এখন ও চিন্তা করছে নিচে কাউরে তো এটা শোধ দেওয়া লাগবে। যাওয়ার সময়, বের হওয়ার সময় অফিস থেকে দেখে দারোয়ান দাঁড়ায় থাকার কথা, বসে আছে, আর যাবে কোথায়? উনার ম্যানেজার যা যা শুনাইছিল উনি দারোয়ানকে সেইগুলো সব শুনায়। দারোয়ান চিন্তা করছে এই লোক তো এরকম না, কিন্তু আজকে সামান্য একটু বসার কারণে আমার সাথে সে জুলুম করলো, এত বড় কথা বললো। এবং দারোয়ান তো আর অফিসারকে কথা বলতে পারে না। দারোয়ান চিন্তা করছে এটা কোথাও না কোথাও শোধ দেওয়া লাগবে। ও বাড়িতে যায় ভাত খেতে বসছে, আল্লাহর কি কাজ, তরকারির সাথে একটা কাঁচামরিচ ছিল, খেয়াল করে নাই, মুখে গেছে। গেছে তো গেছে, ঝালে মাথা গরম, আসলে তো দোষ এর, কিন্তু বউরে ডাক দিয়া যা বলা লাগে, কি তরকারি রান্না করছিস তুই, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বংশ খারাপ। বউ চিন্তা করছে নিজের বলে কাঁচামরিচ খাইয়া আমার ঈর্ষা গালানো গেল, বাপ মা তুলে কথা বললো। এইরকম দুর্ব্যবহার তো কখনো আমার স্বামী করে না। এখন মা তো আর স্বামীর উপরে কিছু বলতে পারে না, বললেই তো বলবে তুই তালাক, তোর বংশ তালাক। আতঙ্কে আর কিছু বলে নাই, কিন্তু বেটা আসছে বাড়িতে একটু দেরি করে, আর যাবে কোথায়? আহা, এইবার মা বলছে তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর বাপের বংশ খারাপ। এক কথা দুই কথা, হাতের মধ্যে লাঠি ছিল, দুটো লাগাই দিছে, এত দেরি করে আসলি মানে। আসলে কিন্তু সন্তান প্রত্যেক দিন এরকম আছে, কিন্তু স্বামীর রাগ বেটার উপর ঝাড়ছে। বেটা চিন্তা করছে মাকে তোর গায়ে হাত তোলা যায় না, কি করা যায়? রাগে মাগে বাড়ির থেকে বাড়ায় গেছে, বাড়ায় যায়, সামনে একটা আদলা ইট পাইছে, হাতে তুলছে, যে যারে পাইছি তারে মারছে। আল্লাহর কি কাজ দেখে সামনের রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে যায়। কুকুর আবার লেজ ডাউন দিয়ে হেঁটে যাচ্ছে, ওর কোনো নির্বিষ, লেজ নামানো, মাথা নিচু, মানে কুত্তা কারোর সাথে ঝামেলাই নাই, কিন্তু ওর সহ্য হয় নাই। ঢেল তুলে দিছে, কুত্তা বড় বড়, কুত্তার পেট বড় বড়। কুকুর চিন্তা করছে সামনে যারে পাইছি তারে খাইছে, দৌড়াই একটা পাইছে, শার্ট প্যান্ট পরা লোক, দিছে কামড়, দিছে কামড় দিয়ে অন্যদিন সারে, আজকে আর সারে না। এমন রাগ কুকুরের, লোকজন পিটায় পাটায় সারায়া। এরপরে বলতেছে আপনি কে? বলছে আমাকে চেনেন নাই, ওই যে অফিসের, আমি হচ্ছে বস, মালিক। সকালবেলা এটা ম্যানেজারের বকা দিয়া শুরু করছে। এটা যদিও রূপক কথা, কিন্তু দুনিয়ার বাস্তবতা হচ্ছে আপনি আপনার সার্কেলে বুঝবেন না,
কিন্তু আল্লাহ বলতেছে না, আমি জালেমদের ব্যাপারে গাফেল নই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ধরে, ওই পারেও ধরাও যদি তওবা না করে বাকি আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাই। এই জন্য আমার আদালতের জায়গায় কখনো 2 নম্বরই করা যাবে না। আমার ন্যায় বিচারের জায়গায় আমাকে ক্লিয়ার থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে। আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন যে আল্লাহর ছায়া, ওই ছায়ার আশ্রয় আমাদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন একজন যুবক যেই যুবক তার যৌবন কালটুকুকে অন্যায় ভাবে অযথা খরচ করে নাই। ওই যুবক চাইলে অন্যদিকে যাইতে পারতো, ওই যুবক চাইলে রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর অনেক কাজ করতে পারতো, কিন্তু তার যৌবনটাকে সে এত গুরুত্ব দিয়েছিল, ওই সময়টুকুকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে পার করেছিল। ওই যুবকের যৌবনকালের ইবাদত আল্লাহর দিকে টিকে থাকা, লেগে থাকা। আল্লাহ বলছেন, আল্লাহ নবী আপনি জানান আল্লাহ এত পছন্দ করেন, আল্লাহ ওই যুবককে এই আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় রেখে দিবে। 3 নম্বরে নবীজি বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যাদের দিলটা সব সময় আল্লাহর ঘরের সাথে লাগানো। ওই মানুষ নামাজের ওয়াক্ত একটা পার করেন, কিন্তু তারপরে আবার মসজিদের সাথে তার দিল থাকে, পরবর্তী ওয়াক্তটা যেন ছুটে না যায়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। এর 3টা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে, ওই ব্যক্তি সালাত আদায় করে, সালাত আদায়ের পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করে না। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, সালাত আদায় করে চলে যায় তার প্রয়োজনে, সে অজস্র সময় এখানে থাকে না, কিন্তু তার টার্গেটটা থাকে আবার কখন আযান হবে, আবার কখন আমি মসজিদে আসব। আর 3 নম্বর, আল্লাহর ঘরের খেদমতের সাথে জড়িত থাকে। আল্লাহর ঘর নির্মাণ হোক, আল্লাহর ঘর সুন্দর করে চলুক, আল্লাহর ঘরের পরিচালনা পর্ষদ, আল্লাহর ঘরের দায়িত্বশীল ব্যক্তি যারা থাকে, যদি তারা নিরেট আল্লাহর জন্য এটা করে, যে সালাতের পরে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা, মসজিদে আসে ধীরে স্থির, বের হয় ধীরে স্থির, আর মসজিদের ম্যানেজমেন্টের সাথে, মসজিদ নির্মাণের সাথে, মসজিদকে বড় করার সাথে, আল্লাহর ঘরের ব্যবস্থাপনার সাথে জড়িত থাকে, এই ব্যক্তির এই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ বলছেন আমিও তার প্রতি খুশি হয়ে যেই দিন কোনো ছায়া থাকবে না, আমি আমার ছায়ায় ওই বান্দাকে আশ্রয় দিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 নম্বরে, এরপরে এক শ্রেণীর মানুষ, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তারা আল্লাহর ছায়ায় তাকে আশ্রিত করবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ বলছেন এমন 2টা ব্যক্তি, যেই ব্যক্তিটা পরস্পরকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 2 জন একও হয় আল্লাহর জন্য, 2 জন আলাদাও হয়ে যায় রব্বুল আলামিনের জন্য। তাদের এই মহাব্বতের ভিত্তি হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে টার্গেট করে যখন 2 ভাই ভালোবাসে, 2 ভাইয়ের মধ্যে বন্ধন সমৃদ্ধ হয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকেও রব্বুল আলামিন আল্লাহর ছায়ায় আশ্রিত করবেন। সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যা দীর্ঘ। আপনাকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু মিত্র জ্ঞান আপনাকে বুঝতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহ কাকে পছন্দ করেন না, আপনি তাকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আপনার ব্যক্তিগত কারণে তাকে পছন্দ না হলেও আল্লাহর জন্য আপনি তাকে ভালোবাসেন। এই সম্পর্ক যদি হয়, আল্লাহ বলছেন এইটা আল্লাহর জন্য ভালোবাসা হবে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসা নয়। ওই যে কোন আফ্রিকার জঙ্গলে কোন একটা ইমানদার, ওই যে আমার বাইতুল মুকাদ্দাসের পাশে গাজার পুণ্যভূমিতে আমার কোন ভাইটা যেন কষ্ট পায়, সে যেন খাবার পায় না, সে যেন একটা ফোঁটা পানির জন্য হাহাকার করে, ওই অভিশপ্ত জাতিরা তাদেরকে হত্যার জন্য, তাদের জন্য কষ্ট করে। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনোদিন তাদেরকে দেখি নাই, তার বংশধারা আলাদা, আমার বংশধারা আলাদা, কিন্তু তার ইমানের কারণে তার সাথে আমার একটা ভালোবাসা আছে, আমার হৃদয়ের মধ্যে মহব্বত আছে।
তার চোখের পানি দেখে আমার চোখের পানি আসে, তার রক্ত দেখে আমার দিলটা পড়ে। আল্লাহ বলছেন এই ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য। আপনি যদি দিল থেকে এই ভালোবাসাকে জাগরুক করতে পারেন, আপনার এই ভালোবাসাটাই আল্লাহর কাছে একটা আমল হিসাবে বিবেচিত হবে, আর এইটার কারণে আল্লাহর ছায়ায় আমরা ওই দিন আশ্রিত হব। ইসলামে অনেক বিষয় আছে যেগুলো আপনি মনে করেন না গুরুত্বপূর্ণ। 5টা বন্ধু একসাথে হয়েছে, দাওয়াত দিয়েছে, আপনি চিন্তা করছেন এখানে গেলে শুধু আড্ডা হবে, এখানে গেলে শুধু গল্প হবে, কিন্তু না, আপনার 5টা ইমানদার ভাই, তার সাথে আপনি দেখা করতে গিয়েছেন, একসাথে বসেছেন, ইমানদারের সাথে ইমানদারের বন্ধনটা দৃঢ় হয়েছে। যদিও আপনি দেখতেছেন গল্প হবে, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, কিন্তু আপনার নিয়ত যদি থাকে ও ইমানদার, আমি ও ইমানদার, আল্লাহর জন্য 2 জন সাক্ষাতে যাচ্ছি, গেলে সালাম বিনিময় হবে, কুশলাদি বিনিময় হবে, 2-1টা ভালো কথা আদান প্রদান হবে, তার ফ্যামিলির খবর আমাদের ফ্যামিলির খবর জানাজানি হবে। এইটা এমন কিছু আপনার কাছে মনে হয় না, কিন্তু এইটাও আল্লাহর কাছে ইবাদত হিসাবে বিবেচিত হবে যদি এই ভালোবাসাটুকু আল্লাহর জন্য হয়ে থাকে। আল্লাহ বলছেন এটাকে ছোট ভেবো না, এই ভালোবাসাটা স্বয়ং একটা আমল। এই আমলের কারণে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহ তোমাকে তার ছায়ায় আশ্রয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা আল্লাহর জন্য। আবার একজনের সাথে আমার শত্রুতা, তাকে আমি পছন্দ করি না, দূরে সরাই দিছি, কি কারণে? ব্যক্তিগত না, আল্লাহর পক্ষের লোক না, তার সাথে আমার সম্পর্ক নাই। দুনিয়ার যে যা মনে করে করুক, তুমি আল্লাহর দলে চলো না, আল্লাহর কথা মতো তোমার অবস্থান নাই, আমি তোমাকে পছন্দ করি না। কি জন্য? ব্যক্তিগত রেষারেষি না, আল্লাহর জন্য। এই সম্পর্ক যদি আমি বুঝি, আল্লাহ বলছেন এই সম্পর্কটাই আমাকে আল্লাহর ছায়ায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বুঝেন দুনিয়াতে আমলের অনেকগুলো ধরন আছে, এর মধ্যে একটা ধরনের আমল অদ্ভুত, আপনার অন্তরের নিয়ত স্বয়ং আমল হবে। আল্লাহু আকবার। এটা কত বড় নিয়ামত, আপনি কি ফিল করতেছেন যে আপনার এই নিয়তটার কত বড় দাম? নিয়ত করলে কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেন। আপনি নিয়ত করছেন, আল্লাহ যদি চায় আগামী যে ঈদ আসতেছে, এই ঈদের পরে যে সিনেমাটা আসবে, এই সিনেমাটা ফাটাফাটি শুনছি একটা সিনেমা, এই সিনেমা একদম পুরো পরিবার সহ আমরা স্টার সিনেপ্লেক্সে দেখব। কতদিন বাকি আছে ভাই? আরো 90 দিন ঈদের, তাই না? আপনি আজকে নিয়ত করছেন। বিশ্বাস করেন উম্মতে মুহাম্মাদের সৌন্দর্য হচ্ছে আপনি নিয়ত করছেন, আপনার আমল নামায় 1 চুলো গুনাহ লেখা হবে না। আপনি ঈদের দিন সকালে ক্যান্সেল করছেন এই প্ল্যান, যে না, তাও ক্যান্সেল এমনি করেন নাই, হেভি বৃষ্টি ওই দিন, টিকিট পাননি, এই জন্য দেখতে যাননি, কিন্তু আপনার আমল নামায় কোনো গুনাহ নাই। কিন্তু আপনি আজকে নিয়ত করছেন, আল্লাহ মাসালে এই রমজানের পরের রমজানে আল্লাহ তৌফিক দিলে আমি উমরা করার জন্য যাব, যাওয়ার পরে খানায় কাবায় অনেক তেলাওয়াত করব, সুযোগ পাইলে তাওয়াফ করব, ওখানে কেউ চাইলে ফিরাবো না, 1000 রিয়ালের কমসে কম মানুষকে ওই দিন খেজুর বিতরণ করে খাওয়াবো। আপনি এই রমজানে মরে বিদায়, কিন্তু আপনি যে নিয়তটুকু করেছেন, এই নিয়তটা স্বয়ং একটা ইবাদত হিসাবে ওই নিয়তের বদৌলতে আপনার আমল নামায় সওয়াব লেখা হয়ে গেছে। এটা উম্মতে মুহাম্মাদের সৌন্দর্য প্রিয় ভাইরা। অতএব দুনিয়ায় কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না, এটা আপনার দিল আপনাকে বুঝাবে। আপনি দলের টানে ভালোবাসেন, আর আপনার দল না করার জন্য আপনি ভালোবাসেন না। আপনার থেকে বড় মুনাফিক আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। আপনি না বুঝে ঠিক বলছেন, আমি বুঝাই ঠিক বলাই আপনাকে দিয়া। আপনি এমন একটা দল করেন যেই দলের আপনার লিডারের নাম এক্স, আর একজন এমন একটা দল করে ওই দলের লিডারের নাম হচ্ছে ওয়াই। আপনি এমন দল, আপনার এক্স আপনার লিডার, ওই লিডারের বিপক্ষে কেউ কিছু যদি বলে, ওই লিডারের আদর্শে নিয়ে কেউ কিছু বলে, আপনার ভিতরে বাধে, আপনাকে যদি কষ্ট দেয়, আপনি ওই দলের পক্ষে আছেন, বোঝা যায় যে হ্যাঁ আপনি ওই দলে, কিন্তু আপনার লিডারের বিপক্ষে যাই বলুক আপনার গায়ে বাঁধে না। আপনি আবার ওয়াই নামে যে লিডার আছেন ওর ব্যাপারেও খুব পজিটিভ কথা বলেন। এখন আপনার দলের লোকেরা জানে যে আপনার দলের লিডারের নাম এক্স, আর এই লোক বলে দল করি আমি এইটা, কিন্তু উনি ওয়াইয়ের প্রশংসায় অস্থির। দলে রাখবে আপনাকে? রাখবে আপনাকে? নাম বললাম না ইচ্ছা করে, যেন এটা ইউনিভার্সাল আলোচনা হয়ে থাকে। নাম বললে তো এটা
যুক্ত হয়ে যাবে কিছুর সাথে। তা আপনি এইটুকু বোঝেন যে এই পার্টি করে ওই পার্টির লিডারের প্রশংসা করা যায় না, করলেই দল আপনাকে টিকায় রাখে না। আর আপনি বলেন মুসলমান, আপনি বলেন আল্লাহর দলে, আর যারা আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর দিন পছন্দ করে না, আলেম ওলামা পছন্দ করে না, যারা আল্লাহু আকবারের স্লোগান তাদের পার্টির সাথে যুক্ত করতে পারে না, আপনি মুসলমান পরিচয় দিয়ে ওই দল পার্টি আপনি কেমনে করেন? ঠিক কিনা? আপনার ইমান ঠিক হয় না। এখন বাড়িতে যা মিলাই নিয়েন, সাইফুল্লাহ ভাই বড় কথা বলে দিয়েছে, মিলাই নিয়েন। আপনি আলেমদেরকে কষ্ট দেয়, হুজুরদেরকে টিটকারি করে, আলেম ওলামাকে জঙ্গি টেক লাগায়, দাড়ি টুপি দেখলে টিটকারি ক্রিটিসাইজ করে, আল্লাহর কোরআনের কথা বললে সহ্য হয় না, ইসলামী আইনের কথা বললে তাদের কাছে অমুক দল পার্টির কথা মনে হয়। আর আপনি বলেন আমি মুসলমান, আবার আমি সেই দল পার্টি করি। আপনি এখনো আল ওয়ালা আল বারা, শত্রু মিত্র আল্লাহর দৃষ্টিভঙ্গিতে চিনতে পারেন নাই। ঠিক কিনা? দাড়ি টুপি চিনছেন হয়তো, আপনি জুব্বা পরা ইসলাম মনে করছেন, আপনি এখনো বোঝেন নাই। এই জন্য আপনাকে এইটাতে পরিষ্কার থাকতে হবে, এটা অন্তরের আমল। কিসের আমল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন ব্যক্তি অথবা এমন একজন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা, যেই মহিলাকে তার বংশ তার সৌন্দর্য দিয়ে তার আকৃষ্ট হয়ে কোনো পুরুষ তাকে আহ্বান করেছে, অন্যায় অবিচারের জন্য আহ্বান করেছে, কিন্তু সে তখন সাথে সাথে বলে ইন্নী আখাফুল্লাহ, আজকে এখানে কেউ নাই, কেউ হয়তো দেখবে না, কেউ ধরা ছোঁয়ার আমার সামনে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এইটার দ্বারা মূলত রূপ করতে নবীজি এই কথা বুঝাইছেন। মূল কথা হচ্ছে আপনার সামনে সিসি ক্যামেরা নাই, আপনাকে মনিটর করার মতো কেউ নাই, আপনার সামনে সত্য মিথ্যা জাস্টিফাই করে দিবে এরকম ধরার মতো কেউ নাই, কিন্তু আপনি সবচেয়ে বড় ভয় আপনার অন্তর থেকে আল্লাহকে করেন, যে রব্বুল আলামিন আমার সব বিষয়ে খবর রাখেন। বান্দা যখন আল্লাহকে ভয় করে তার সামগ্রিক কাজ পরিচালনা করে, আল্লাহ বলছেন এই আল্লাহ ভয়কারী মুত্তাকির জন্য আমি রব্বুল আলামিন ওই দিন ছায়ার ব্যবস্থা করে দিব। কেউ আপনাকে দেখে না, আপনার জন্য কোনো হিসাব নাই, এই জায়গায় কেউ আপনাকে বিচার করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দুনিয়াবি বিপদ ওই সকল আমল দ্বারা আল্লাহর দিকে তাকায়, যেটা করে সেটা উদ্ধার করে দেন। আটকায় গেছে, বলছে আমি আল্লাহর কাছে বলতে শুরু করলাম, আমার একজন চাচাতো বোন ছিলেন, একদিন আমার খেজুরের দোকান ছিল, খেজুরের জন্য আমার কাছে কিনতে আসছে, বাসায় কেউ নাই, ফুসলায় ফাসলায় ভিতরে ঢুকায় নিয়েছে, নেওয়ার পরে এর মুহূর্তে তাকে আমি চাইলে জোর করে অথবা তার অনিচ্ছাতেও তার সাথে আমি অন্যায়টা করতে পারতাম। আমি উদ্যত হয়ে গেছিলাম, ওই মহিলা তখন প্রস্তুত হয়ে গেছে যে তার তো আর ঠেকানোর কোনো উপায় নাই, কিন্তু সেই জায়গা থেকে সে বলছে আল্লাহকে ভয় করো। যেই না বলছে আল্লাহকে ভয় করো, আমার হৃদয়ের মধ্যে তোলপাড় হয়ে গেছে। কেউ দেখতেছে না আমার শক্তি সামর্থ্য বলিষ্ঠতায় এখন, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই ভয়ে আমি আল্লাহ, দুনিয়ার কোনো শক্তি ছিল না আমাকে ঠেকায়, আমি তোমার ভয়ে তাকে ছেড়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এরকম একান্ত নিবেদিত আমলের কারণে আল্লাহ বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কোন জাতিকে যদি সৌন্দর্যমণ্ডিত, কোন জাতিকে যদি দুর্নীতিমুক্ত, কোন জাতিকে যদি প্রকৃতার্থে বিজয়ী আর সোনালী সমাজ যদি গঠন করতে হয়, বাহ্যিক রাস্তাঘাটে এইগুলা লাগবে আপনার, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহ ভীরু একটা জাতির বৃহৎ জনগোষ্ঠী তৈরি করা না যায়, তাহলে আমাদের কোনো উন্নয়ন টেকসই হবে না। কেননা যেই সমাজের মানুষ ভালো নয়, ওই সমাজের বাহ্যিক আচরণ দিয়ে সমাজ পরিবর্তন হয় না। ঠিক কি না? ইসলামে দুটার সমন্বয় আছে। আপনাকে ব্যক্তিগত উন্নতির জন্য ইসলাম বলে তাজকিয়ায়ে নফস লাগে, সাথে সাথে ইসলামের আইনের সুচারু প্রয়োগ লাগে। আইনেরও ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আপনার তাজকিয়াও আছে। দুটার সমন্বয়ে সোনালী সমাজ হয়। আইনের ব্যবহার না থাকলে তো হতো না। আপনি খালি তাজকিয়ায়ে নফসওয়ালা মানুষ হলে আল্লাহ রাব্বুল আলামিন পেনাল করতে ইসলামে দিতেন না। চোরের বিধান, অশ্লীলতার বিধান, জেনা ব্যভিচারের বিধান, দুর্নীতির বিধান,
পণ্যে ভেজাল দেওয়ার বিধান, এগুলো সব তো রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন। এবং এটা এরকম নয় যে এটা কেবলমাত্র বলে গেছেন। ইসলাম তার খেলাফত, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করে বাস্তবিক পক্ষে দেখিয়ে দিয়ে গিয়েছে যে জাহেলি সমাজকে গোল্ডেন যুগ হিসাবে কিভাবে রূপান্তর করা যায়। সবচেয়ে নিকৃষ্টতাকে সবচেয়ে উন্নত করেছেন। ওটা খারাপের দিকেও শেষ, আবার ভালোর দিকেও টপ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা আমাদেরকে দিতে চান। কিভাবে দিতে চান? আল্লাহ বলছেন এটা দিবেন যদি জনগোষ্ঠী তাদের মধ্যে তাজকিয়ায়ে নফস, যেটা আল্লাহ ভীরু হয়। আর ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ বলছেন তার জন্য কমসে কম রিওয়ার্ড হচ্ছে যেদিন কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ আমার ছায়ায় তোমাকে আশ্রয় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সুতরাং রাষ্ট্রে ইসলাম হয় নাই, অথবা আমি ব্যক্তি ইসলাম দিয়ে কি করব, এরকম ভাবার কোনো কারণ নাই। আমি আল্লাহকে ভয় করে আমার কাজটুকু করি, এইটুকু যদি আমার মধ্যে ফিলিংসের মধ্যে আসে, তাহলে তো রব্বুল আলামিন আমার জন্য অন্তত ছায়ার ব্যবস্থা করবেন। আমার জন্য তো রব্বুল আলামিন আমাকে তো বাঁচাই দিবেন। আমার হাতে যতটুকু অপশান আছে সেটাকে আমি কেমনে 2 নম্বর করি। এই জন্য আমি অনেক সময় তালেব ইলমদেরকে পড়াই যখন, তখন এই কথা বলি, ভাই এই জায়গাতেও আমাদের ইনসাফ করার জায়গা। বাপ মা টাকা দিয়ে পাঠাইছে আপনাকে পড়ার জন্য, আমি গাইড টাইড পরে মোটামুটি পাস করে গেলাম, মুমতাজ হয়ে গেলাম, মুমতাজ জিদ্দান পেয়ে গেলাম, মনে করলাম আমি অ্যাচিভ করছি। না, আপনাকে যেই টার্গেটের জন্য প্রেরণ করা হয়েছে, ইলম তলব করার জন্য, আপনি ইনসাফের সাথে আল্লাহকে ভয় করে ওইটুকু তলব করেন কিনা? আপনি আপনার সময় কিভাবে মেনটেন করেন? 24 ঘন্টার আপনার শিডিউল কি? আপনি কি কাজ করে আপনার 24 ঘন্টা পার করেন? আপনার রুটিন কি? আমার কোনো রুটিন প্ল্যানিং নাই, আমার কিচ্ছু নাই। ক্লাস করলাম যতটুকু মন চাই করলাম, পড়লাম যতটুকু শিখলাম, তাকরার করলাম কি করলাম না, আমার মতো হয়ে গেছে মনে করলাম। না, আপনার একাডেমিক বই কেবল আপনার জ্ঞান নেই, এটা তো আপনার জন্য একটা তাফাক্কুর ওয়া তাদাব্বুর, আপনার জন্য জাস্ট একটা দরজা খুলে দেওয়া হলো। ভিতর থেকে আপনি এখন বিন্যস্ত জ্ঞান অর্জন করবেন। এর জন্য আমাদের কি লাগবে, এর জন্য আমি কেমনে আগাবো, এটার যদি ফিকির না থাকে তাহলে কিন্তু এটা আল্লাহ ভীরু পড়া হলো না, এটা বাপ মাকে বুঝ দেওয়া পড়ালেখা হলো। সুতরাং এই বাপ মাকে বুঝ দেওয়া ইলম তলব করলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পার পাবো না। প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে প্রিয় ভাইরা। তাহলে আমরা কাকে ভয় করে চলবো? আল্লাহ রাব্বুল আলামিনকে। এরপরে 6 নম্বরে নবীজি বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলছেন অদ্ভুত একটা লোক, যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাদাকা করে। কেমন সাদাকা? এমন সাদাকা করে যে সে ডান হাতে সাদাকা করে, তার বাম হাত জানতেই পায় না যে তার দানটা আল্লাহর জন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এমন কতগুলো আল্লাহর জন্য দান থাকবে আমাদের, এমন কতগুলো আল্লাহর জন্য নিবেদন থাকবে আমাদের, দুনিয়ার কেউ জানবে না, এটা গোপন। প্রকাশ্যও থাকবে, কিন্তু আমার আল্লাহর সাথে এরকম কোনগুলো দান আমার সাথে থাকবে। প্রিয় ভাইরা, এই দান মানে কেবল টাকা পয়সা অর্থ করি এরকম নয়, এই দানের অনেক লেয়ার আছে। আমরা দানটা অনেক সময় কেবলমাত্র টাকা পয়সার সাথে ইনক্লুড করে ফেলেছি, আমরা মনে করি টাকা পয়সাটুকুই দান। আমি আপনাদের কাছে একটা দানের গল্প করি, হ্যাঁ, এটা আপনারা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা। এক মিসকিন একজন লোকের কাছে যে বলছে আমাকে কিছু সাহায্য করেন। বেচারি অনেক ধনী মানুষ, অনেক ধনী, এবং মানুষকে দেয় প্রচুর। পকেটে হাত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পকেটে তো মানি ব্যাগ নাই। ওহ, তাহলে বাম পকেটে থাকতে হবে, বাম পকেটে নাই। অনেক সময় খুচরা টাকা তো এই পকেটের পকেট, কোনো পকেটেই কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। বেচারি বেরিয়ে আসছে, মানি ব্যাগটা নিবে সব ছেড়ে। এখন ওই ছেলে এসে বলছে দেন না ভাই কিছু দেন। সে জানে সে কিছু দেয়, কিরকম বিব্রত, সে সত্যি দিল থেকে দেয়, কিন্তু আজকে তার কাছে টাকা আছে কিন্তু মানি ব্যাগ নাই, টাকা নাই, নিয়ে বের হয় নাই। সে লজ্জায় পড়ে ওই ছেলের মাথায় হাত দিছে, দিয়ে বলছে বাপরে, আমি তো তোকে দিতেই চাইছিলাম, কিন্তু বাবারে আমি পকেটে একদম টাকা আনতে ভুলে গেছি, দেখ এই পকেটে নাই, এই পকেটে নাই। কাঁধে হাত দিয়ে পিঠে আদর করে বলছে, এরপরে একদিন চেয়ে দেখিস বাবা, আমি কিন্তু দিয়ে দেবো। বাবারে মন খারাপ করিস না, তুই তো বড় প্রত্যাশা করে আমার কাছে আসছিলি, ঠিক আছে যা বাবা, আরেকদিন দেবো ইনশাল্লাহ। এই কথা শুনে ওই মিসকিন দোয়া করতেছে, আল্লাহ আপনাকে বারবার মানি ব্যাগ সারা বের হওয়ার তৌফিক দেখ।
এই কথা শুনে ওনার মন আরো খারাপ হয়ে গেছে যে বাবারে আমি তো সত্যি কথা বলছি, তুই আমারে এত লজ্জা দিলি যে আমি একদিন দিতে পারি না, তুই দোয়া করছিস আমার জন্য আল্লাহ তোমার বেশি বারবার মানি ব্যাগ সারা বের হওয়ার তৌফিক দে। এটা বললি কেন বা? বলতেছে এটা আপনাকে মজা করে বলি নাই, এটা বলার কারণ আমরা টাকা চাই, টাকা দেয় মানুষ, অনেক সময় রূঢ়ভাবে দেয়, ধর নে এরকম করে দেয়, কিন্তু আমরা গরিবরা আপনাদের একটু স্নেহ চাই, একটু দিল চাই যে কেউ আমাদের সাথে একটু সুন্দর করে মায়া করে আদর দিয়ে কথা বলুক। কেউ আমাদের সাথে সুন্দর করে গায়ে মাথায় হাত বুলায় কথা বলে না। আজকে আপনার মানি ব্যাগ থাকলে হয়তো আমাকে 10, 20, 50, 100 টাকা দিতেন, কিন্তু আজকে মানি ব্যাগ না থাকার কারণে আপনি আমাকে যে আদর করলেন, যে ভালোবাসা দিলেন, যে নরম করে কথা বললেন, আমার দিলটা জুড়ায় গেছে। এই জন্য বলছে আপনার মানি ব্যাগ যদি থাকে আপনি তো টাকা দিয়ে বিদায় করে দিবেন, এই ভালোবাসাটা আমাকে কে দিবে? এই ভালোবাসাটা অনেক বড় দান ভাই, এটা আমার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মানুষের সাথে দয়াদ্র আমল করো, মানুষের সাথে দয়াদ্র ব্যবহার করো। নবীজি বলছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে যে মানুষের কল্যাণ করে সে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ। নবীজি এরপরে বলছেন মানুষের কল্যাণের একটা দিক কি জানো? নবীজি বলছেন ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরিন তুদখিলুহু আলা মুসলিমিন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে শান্তি ঢুকায় দেওয়া, অন্তরের মধ্যে খুশি ঢুকায় দেওয়া, এটাও আল্লাহর কাছে একটা প্রিয় আমল হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সব সময় তো আমি দিতে পারি না, টাকা পয়সা অর্থবিত্ত, কিন্তু কথারও দান আসে না ভাই, যে ভাই দিতে পারলাম না, তুমি অন্য কোথাও থেকে পাও। ওরা এটাও আমাদের কাছে ডিমান্ড করে। আমাদের অন্তরগুলো এমন কর্কশ, এমন রূঢ় যে আমরা মানুষের কাছে এই ভালোবাসার দানটুকুও দিতে পারি না। এই ভালোবাসার দানটুকু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য আল্লাহ নবী বলছেন এক শ্রেণীর লোক যারা এমন ভাবে দান করে, কেমন ভাবে দান করে? নবীজি বলছেন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহ নবী বলছেন তার দান করে বাম জানতে পায় না। মানে কি? আল্লাহর জন্য এমন গোপন ভাবে কিছু করে যেটা দুনিয়ায় প্রকাশের উদ্দেশ্যই তার থাকে না। এই গোপন দানের কারণে আল্লাহ তার জন্য লিখে রাখেন যে আমার বান্দাকে আইসে দেখ, আমি তোর জন্য আল্লাহ ছায়া ওই দিন তোর জন্য রিজার্ভ করা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই দানগুলা দরকার, এই সাদাকাগুলা দরকার। একটা সুন্দর করে কথা বলা, একটা কল্যাণের কাজে যাওয়া, কিছু দান থাকবে ব্যক্তিগত, কেউ জানবে না আমার এই দান, আমি একটা দান ভালো কাজ করছি, এটা বউরেও বলবো না, এটা গোপন, আল্লাহ খালি তোমার সন্তুষ্টির জন্য করে ফেলছে। আমি আমার কাছে এই টাকা ছিল, এই অবস্থা ছিল, এই পরিবেশ ছিল, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য এটা করছি। আল্লাহর জন্য এরকম কিছু বুদ্ধি খাটায়া গোপন কাজ এরকম করতে হবে। কত বুজুর্গদের কথা আলোচনা আমরা শুনছি যে রাত্রেবেলা শাইখুল হাদিস সকালবেলা উঠে দেখে বাথরুম মাদ্রাসার পুরা পরিষ্কার। উনি এটা তো বাহিরে করতে পারবেন না, কিন্তু দু একজন হয়তো জেনে ফেলছে, উনি জানানোর জন্য করেন নাই যে আল্লাহর ঘরের জন্য খাদেম তো আছে, আমি একদিন আল্লাহর ঘর ধুয়ে দিছি। আল্লাহর, এটা একটা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, গোপন অনেক কিছু অনেকভাবে করা যায়। আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন যে বান্দা তার জন্য এমন কিছু করুক যেটা দুনিয়ার কেউ জানবে না, আর ওই কারণে আল্লাহ স্পেশাল 7 দলের মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে তার আরশের ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন আপনি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আরেক শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার আরশের নিচে ছায়া দিয়ে দিব। ওই শ্রেণী কারা? এমন ব্যক্তি যেই ব্যক্তি একা একা ছিল, কেউ তার সাথে ছিল না, রাত গভীর হয়ে গেছে, স্ত্রী ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, আস্তে করে উঠে চুপ করে ওযুটা করছে, কেউ যেন উঠতে না পারে, যায় নামাজটা নিয়া পাশের রুমে চলে গেছে, ড্রয়িং রুমে চলে গেছে, আস্তে করে জিরো বাল্বটা জ্বালায় দিয়েছে, আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আল্লাহর জন্য রুকু, লম্বা রুকু, আল্লাহর জন্য সিজদা করছে, আর হাউমাউ করে আল্লাহর জন্য কাঁদছে, রব্বুল আলামিন আমার অন্তরের উপরে জুলুম করে ফেলেছি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার কোনো ক্ষমা নাই। এই রব আমি বিশ্বাস করি ওই দিন যাওয়ার পরে তুমি যদি ধরো তোমার পাকড়াও করা বড় কঠিন, আমি তোমার আযাব সহ্য করতে পারবো না, কেমনে সহ্য করবো আল্লাহ? কয়েল ধরানোর জন্য ম্যাচ ঠুকে দিয়েছিলাম,
খেয়াল করি নাই, উপর দিকে তাকায় তাকায় দেখতেছি কয়েলটা ধরে না। কাঠিটা গলতে গলতে আস্তে করে 2 আঙ্গুলের মধ্যে যখন চলে আসছে ফেলে দিছি। সারাদিন এই 2 নখ জ্বলছে আমার, এই 2 নখে ফোসা উঠে গেছে। ছোট্ট একটু বিন্দু একটা আগুনের কারণে আমার হাত জ্বলা যদি গন্ধ না হয়, এই রব আমার যে আমার যে গুনাহ, আমার যে অপরাধ, আমার যে অন্তরের, আমার যে চোখের, আমার যে আমলের গুনাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে খালিয়ান, একা একা, কেউ জানে না। আর এমন সময় তার চোখ দিয়ে দিয়ে পানি পড়ে, ফাফাদাত আইনা, চোখগুলা দিয়ে পানি বেরিয়ে আসছে আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন তার বান্দাকে আল্লাহ এই আমলটাকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন। আল্লাহ ওই ব্যক্তির জন্য যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তার ছায়াশীল ব্যক্তিদের তালিকায় তার নাম লিখে নেন। আল্লাহ তার বান্দারে আমলকে পছন্দ করেন। বুঝেন তো ভাই, আল্লাহ এই জায়গায় বলেনও নাই যে সে আল্লাহর জন্য কাঁদছে, তাকে ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে। আল্লাহ বলছেন আগে তুই তালিকার মধ্যে আয়, পরে দেখা যাবে। আগে তুই জায়গা মতো আয়, বাউন্ডারির ভিতরে ঢুক আগে। আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয় ওখানে মাফ করে দেওয়ার জন্যই ঢুকাবেন, ওই জায়গাতে অন্য লোক ঢোকে না। ট্রেনে আপনার ফার্স্ট ক্লাস, আপনি প্যাসেঞ্জার, এখন ওই ফার্স্ট ক্লাসের বিশ্রামাগার আছে, ওখানে আপনি ঢুকছেন মানে আপনার টিকিট আপনার ফার্স্ট ক্লাসে। ওখানে যেমন তেমন লোককে ওখানে এন্ট্রি নাই। ওখানে আপনাকে স্কাই লাউঞ্জে বসায় দিয়েছে। স্কাই লাউঞ্জে বসার জন্য কার্ড লাগে, ওইটার ভিতরে ঢোকার জন্য আলাদা পারমিশন লাগে। তার মানে বোঝা গেছে এর ভিতরে কেউ খাচ্ছে মানে, এর ভিতরে কেউ অবস্থান করছে মানে তার ওই পারমিশন পত্রটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার এত অপরাধের পরেও আমি বান্দা তোমাকে আমার আরশ আজিমের ছায়া দিতে চাই। যেদিন কোনো ছায়া থাকবে না ওই ছায়া দিতে চাই। কি করা লাগবে? যে তুমি একা একা একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলছো। এখন আমাদের যদি গুনাহ খাতা না থাকে এটা ভিন্ন কথা, আর যদি গুনাহ খাতা থাকে, আমাদের অপরাধ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা দরকার। এটা করে দেখেন ভাই, দিলের মধ্যে কি শান্তি পাবেন। আপনি একটা জান্নাতি সুবাস আপনার হৃদয়ের মধ্যে আপনি ফিল করবেন। আল্লাহর জন্য আমি একটু কেঁদে দিছি, আল্লাহর জন্য সিজদায় পড়ে। চোখের পানি তো একদিনে আসবে না, এটা অভ্যাসের ব্যাপার। আমাদের অন্তরগুলো তো মরে গেছে, শক্ত হয়ে গেছে। আমাদের পাপকে মনে করে করে আল্লাহর এই নবীর বর্ণিত হাদিসের দিকেও তাকাতে হবে। আল্লাহ আমার চোখে একটা পানি দেন, আপনার ভয়ে যেন আমি আমার হৃদয়কে প্রকম্পিত করতে পারি, আমি আপনার গাফেল বান্দার অন্তর্ভুক্ত হতে পারি না। এটা কোন সময়? এটার ম্যাক্সিমাম সময় হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ না থাকলে বান্দার জীবনে আসলে খুব বেশি সামনের দিকে আগানো যায় না। রেগুলার আগানো যায়, কিন্তু এই প্র্যাকটিস বান্দাকে আল্লাহর ভিন্ন লেভেলে নিয়ে চলে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় তরুণরা, প্রিয় আমার মুরব্বীরা, যারা আমার কথা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে শুনছেন, সপ্তাহে অন্তত 2টা দিন হলেও তাহাজ্জুদের জন্য উঠেন। সোমবার দিন রোজা রাখার নিয়ত করেন, আর বৃহস্পতিবার দিন রোজা রাখার নিয়ত করেন। আপনার তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। তার মানে আপনি যদি সাহারি করতে ওঠেন, আলটিমেটলি আপনি ফজরের ওয়াক্তের আগে ওঠেন, তাহলে ওই সময় টপ করে একটু দাঁড়ায় যান আল্লাহর কাছে। দাঁড়ায় যাওয়ার পরে বড় সূরা নাই আপনার জানা, তাই কি আপনি আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এক রাকাতে 10টা সূরা পড়েন। পরের রাকাতে আবার আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা পড়েন। আপনি এক রাকাতে 3 বার কুল হুয়াল্লাহু ইখলাস পড়েন সূরা ফাতিহার পরে, আরেক রাকাতে পড়েন রুকুতে 100 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, এরপরে সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলেন 100 বার, কোনো সমস্যা নাই। এরপর আল্লাহর কাছে বারবার মাথা রেখে বলেন, রব তুমি আমাকে ক্ষমা করো, কেউ দেখতেছেন আল্লাহ, আমি তোমার জন্য আমার পাপের বোঝা মাথায় নিয়ে আমি এখন আমার 7টা অঙ্গ দিয়া নাকে খত দিয়া চলে গেছি। যে কাফের মুশরিকরা নতুন ধর্ম বলে টিটকারি করতো আমাদের ধর্মকে, ওই টিটকারির অন্যতম কারণ ছিল একটা সিজদা। কেননা ওরা এই সিজদা দেখে নাই, বলে কি ধর্ম, পাছা উপরে থাকে মাথা নিচে থাকে, এ আবার কি, ওদের জানা ছিল না। কিন্তু আল্লাহ আপনাকে শিখিয়েছেন যে আপনার মাথা নিচে, আপনার নিতম্বটাও তার উপরে, অথচ মাথা সবচেয়ে নিচে করে দেন রব্বুল আলামিন। এই প্রক্রিয়াই তারা জানতো না, এই জন্য তারা উপহাস করতো ইসলামকে নিয়ে, কি ধর্ম আসলো, কি আজব ব্যাপার স্যাপার এইটা, এরকম করে তো সিজদা দেওয়ার তারা শিখে নাই। আল্লাহ বলছেন বান্দা তখন মুকিব্বান আলা ওয়াজহি, তার মুখ লাগায় আল্লাহর কাছে চায়। আল্লাহ বলছেন এটা চাইয়ে দেখ, আমি রব্বুল আলামিন বলছি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, তার চোখ দিয়ে একটু পানি পড়তে দেরি, আমি রব্বুল আলামিনের ভয়ে আমি আল্লাহ তার জন্য আমার ছায়া রেডি করে রাখবো। সুবহানাল্লাহ। অতএব
আমাদেরকে এই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।